আমার দয়া আরো বড়। তুই যদি গুনাহ করো 50 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত গুনাহ করো, আমি তোরে ক্ষমা করতে 1 সেকেন্ড লাগবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। वल आस्र, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করে বলেন সব মানুষ জাহান্নামে যাবে, ইল্লা কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। এই 2টা গুণ অর্জন করার পরে এরপরে আরো 2টা গুণ আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও। এই 4টা গুণ যদি অর্জন করো, আল্লাহ বলে আমার কুদরতি ক্ষমতায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, আল্লাহ দরজা খুলে রাখছেন। আল্লাহ আসরে সূরার দ্বারা আল্লাহ আসরের শপথ করে বলেন। আল্লাহ শপথ করার অনেক কারণ বলার সময় নাই। এখানে আসর মানি 25টা অর্থ আছে আসরের। আমি একটা অর্থ সামান্য টাইম বলি। আসরের এক অর্থ হলো সময়। আসর অর্থ কি? তার মানে সময়ের শপথ। আল্লাহ পাক শপথ করলেন কেন? শুধু এখানে না, অনেক জায়গায় তো করেছেন। ওয়াত্তিন, তিনের শপথ। ওয়াজ্জাইতুন, জৈতুনের শপথ। অতুর সিনিন, তুর পাহাড়ের সব শপথ। ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরী নিরাপদ শহরের কসম। ওয়াসসামাই যাতিল বুরুজ, আসমানের কসম, জমিনের কসম। আল্লাহ তাআলা সূর্যের কসম করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ বারবার কসম করেন। আসরের শপথ, আল্লাহ যেই জিনিসের উপরে শপথ করেছেন জিনিসটা বড় দামি। বলে তিনের কসম করেছেন, তিন ফলটা বড় দামি। জৈতুনের কসম করেছেন, জৈতুন তেল বড় দামি। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম কাটছেন, তুর পাহাড় বড় দামি। যেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুসা নবী ডাইরেক্ট আমার আল্লাহর সাথে কথা বলতেন। মক্কা নগরীর কসম করলেন, মক্কা নগরী বড় দামি। কেমন দামি? কয় মক্কার এরিয়ার মধ্যে গিয়া কেউ যদি একবার বলে আল্লাহ, সাথে সাথে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ আসে না? যদি বাইতুল্লাহর এরিয়ায় গিয়া কেউ যদি বলে সুবহানাল্লাহ একবার, কতবারের সওয়াব? 1 লক্ষ বারের সওয়াব। বাইতুল্লাহ কিছু পরেই না, শুধু তাকায় তাকায় দেখে আল্লাহর ঘর। নবী বলেন যতক্ষণ বাইতুল্লাহ দেখবে ততক্ষণ শুধু সওয়াব আর সওয়াব। এত দামি ঘর। ইন্না আউয়ালা বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, বখা কুরআ কালামুল্লাহ বেশনো কদিমাস্তি, কদিমাস্তি নইনো। আল্লাহ বাইতুল্লাহর কসম করেছেন কেন? দামি। আল্লাহ আসরের কসম করেছেন কেন? বলে আসর বড় দামি। বলে আসর মানে সময়। কথা সময় বড় দামি। বলে কেমন দামি? বলে সময় ছাড়া কেউ চলাফেরা করা যায় না। হাঁটতেছি সময়ের ভেতরে, বসে আছি সময়ের মধ্যে না। এই যে আপনারা বসে আছেন, সময় ব্যয় হয় না?
আল্লাহ পাক সময়ের শপথ করে বুঝাইলেন সময়টা অনেক দামি, যারা সময়টাকে মূল্যায়ন করবা তোমরাও দামি হয়ে যাবা। যেমন আপনারা এখানে বসে যে সময়টা ব্যয় করতেছেন, বিনিময় নগদ টাকা পাবেন না, খানা পাবেন না, পাবেন? নরমাল বিছানায় বসছেন, জমিনে এইরকম নরমাল বিছানার কোথাও দেওয়া হয় না। বিবাহের অনুষ্ঠানে যদি এই বিছানা দেয়, জুতার বাড়ি কেমন খাবে? কিন্তু আপনারা যে নরমাল বিছানে বসছেন, মনে কোনো কষ্ট নাই, আছে? নাই। ও আল্লাহর বান্দারা, এই নরমাল বিছানে আইসা বসার পরে নগদ কিছু পাবেন না, কিন্তু এর পুরস্কারটা শুইনা যাও কেমন পুরস্কার। আমার আল্লাহ ফেরেশতাকে বলে, এই ময়দানে যারা বসছে ঘোষণা দেও, আমি এদের সব গুনাহ মাফ করে দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। কষ্ট হইতেছে? আর একটু সামনে আগাবো, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময়। রসুল বলতেছেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় যায়, কোন নামাজ? এশার নামাজ পড়ে যদি ঘুমায় যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলো, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। সময়টারে কাজে লাগাও। দুনিয়ার লাইনেও যারা কাজে লাগাইছে তারা দামি হয়ে গেছে, কথা ঠিক না? এ যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রীর অভাব নাই। তোমার জীবনটা দুর্বল, তুমি চাকরি পাও না। আর তোমার ক্লাসের বহু যুবক চাকরি পেয়ে গেছে, এখন র্যাব, আর্মি, পুলিশের চাকরি করে, আছে না নাই? কারণটা কি রে বাবা? ওরা সময়টারে কাজে লাগাইয়া অপচয় নষ্ট করে নাই। তোর মতো যদি মোবাইলে গুণা করে কাটাইতো, লেখাপড়া না করতো, কপালে জীবনে চাকরি হতো না, কথা ঠিক নি? ও আমার যুবক বাবারা, যারা সময়টারে কাজে লাগাইছে তারাই কিন্তু এসপির চেয়ারে বসা, ডিসির চেয়ারে বসা, তারাই কিন্তু এমপি হয়, তারা মন্ত্রী হয়, তারা ডাক্তার, তারা প্রফেসর, তারা ইঞ্জিনিয়ার। সময়টারে কাজে লাগাইছে। আর এখন সময়টারে কাজে লাগায় আমরা যুবকরা মোবাইল নিয়ে। না হুজুর, সময় একটু অপচয় হয় না, 1 সেকেন্ড অপচয় করি না, সারা রাত মোবাইলে আকাম চলে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই যুবকেরা, কবি নজরুলের কত গুণগান গাও। তোমার মতো যদি গুনাহ করত, কবি নজরুল ইতিহাসের পাতায় আসতো না। ডাক্তার জাকির নায়েকের কে না জানে এই এলাকায়? নাম জানেন না ডাক্তার জাকির নায়েক? সম্মান আছে না নাই? টাকার গরমে, ক্ষমতার গরম না। আমি যে এতক্ষণ কষ্ট হয় কথা বলতে, বয়ান করি, কিন্তু একবারও বলি নাই আমার কলিজার যুবক, স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও বলছি? বলি নাই। তাবলিগে যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হয়ে পাগড়ি লাগাও, বলি নাই? বরং আমি সারা বাংলাদেশে আমার যুবকদের সুন্দর একটা আওয়াজ দেই, আমার কলিজা দিয়া বলি, যুবক স্কুলে পড়ো, ধন্যবাদ, আমি দোয়া করে যাই। তুমি কলেজে পড়ো, দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দোয়া করি তুমি একজন ওসি, ডিসি, এসপি হও। কিন্তু একটা ছোট দাবি, বেয়াদব হইও না। কি হইও না? সারা বাংলাদেশে আমার এই কথাগুলো কমন বলতেই থাকি, বেয়াদব হইও না। অনেকে প্রশ্ন করবা, হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে জুতার বাড়ি, জীবনের সম্মানের নজর পাইবা না। 1 নাম্বার জায়গা মা বাবার দোয়া, 2 নাম্বার জায়গা শিক্ষকের দোয়া,
3 নাম্বার জায়গা উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, আল্লাহর কসম, ডাক্তার হলেও জুতার বাড়ি, ইঞ্জিনিয়ার হলেও তোর জুতার বাড়ি। আর 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, আকাশ বরাবর সম্মান, গোটা দুনিয়াতে সবাই মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে, মরিয়া গেল তোমার সম্মান থাকবে। কয় জায়গা? মা বাবা, শিক্ষক আর উলামায়ে কেরাম। এই জন্যই তো ডাক্তার জাকির নায়েকের এত সুনাম। আরামগো সোনার বাংলার ডাক্তার তাসনিমা নাসরিন, সেও এমবিবিএস ডাক্তার, কিন্তু কপাল এত খারাপ, মরলেও তার লাশটায় জমিনে আসার কোনো সম্ভাবনা নেই। শুধু একটাই কারণ, আল্লাহর সাথে, কোরআনের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করেছে, বোরকার বিরোধিতা করেছে। কিন্তু মুসলমানের আন্দোলন যখন শুরু হয়েছে, তাসনিমা সে বোরকা পরিয়াই পালায়ন করেছিল। এর নাম কপাল। ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। মা বাবার অভিশাপ নিও না, শিক্ষকের বরদোয়া নিও না, আলেমদের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে মরার আগেই। আমি রাস্তায় চলি সারা রাত 12 মাস, মাঝে মাঝে কিছু উলঙ্গ পাগল দেখি ইংলিশে কথা কয়। যুবক পাগল আবার ইংলিশ কয় কেন? ও আলাদা কি কোচিং করে কোথাও ইংলিশ? না, ভেবে ভেবে পাইলাম যে আসলে একটা ভালো ছাত্র ছিল স্কুল কলেজের, বেয়াদবি করে অভিশাপ পাইয়া পাগল হয়ে গেছে। এই যুবক, এরম পাগল নাই? পাগল হইতে কি তোমার গল্লা কাটতে হবে? তোমার ব্রেনের একটা তার উল্টা হয়ে গেলে তুমি পাগল, কথা কাউকে চিনবা না, শেষ, কারবার শেষ। 3 জায়গার দোয়া নাও, কসম আল্লাহ, তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার হলো সর্বোচ্চ সম্মান আল্লাহ দিবেন, মরার আগেই দেখবা সম্মান। আর যদি এই 3 জায়গায় বেয়াদবি করো, তুমি যাই হও না কেন, মাওলানা হলেও তোমার কপালে শনি আছে, জুতার বাড়ি আছে। বড় কঠিন জিনিস। এইবার যুবক বাবারা,